তিনটা ডিম সিদ্ধ বসা দিলাম। আর যেদিকে নাস্তা করার পরে সব এভাবে রেখে দিছি। এখন বারান্দাটা মুছতে হবে, যে ভিজা বারান্দা। ফ্রিজের আগের পুরন হ্যান্ডেল কভারটা ফালাই দিছি। তো চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে বুড়ি, মাশাআল্লাহ, আমার মাদি পড়তে বসে গেছে একা একাই। এখানে তিনটা ডিম সিদ্ধ বসা দিলাম। আর যেদিকে নাস্তা করার পরে সব এভাবে রেখে দিছি। চিনি কৌটোটাও ধুইতে হবে, চিনি শেষ হয়ে গেছে। এখানে কিছু লেবু আছে, লেবুটা এইভাবে এখন ফ্রিজে রেখে দিব। আর আমি এই পাশ দিয়ে ঘর মুছতেছি, তো বালতি নিয়ে রাখছি। এই ঘর মোছা হয়ে গেছে, এখন এই সাইডটা মুছবো। পাশ দিয়ে সামরিন শুয়ে আছে। আর এখানে গাছে পানি দিয়ে দিছি। এখন বারান্দাটা মুছতে হবে, যে ভিজা বারান্দা, গাছের থেকে এখনো পানি পড়তেছে। আমি তাড়াতাড়ি ঘরটা মুছে নিই, ততক্ষণে ডিমটা সিদ্ধ হইতে থাক। ঘর মোছা হয়ে গেছে, এখন বিছনার চাদরটা চেঞ্জ করে নেব। আজকে চাদরটা উঠাই ফেলবো, অনেক দিন ধরে বিছানো হয়েছে। এটা উঠায় এটা বিছাই দেব। এই তো চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে বুড়ি বিছনার উপর উঠছে। আর এই চাদরটা আজকে আর ভিজাবো না, এটা কালকে ধুয়ে দিব। আজকে আরো অন্য অন্য কাপড় আছে, ওগুলি ধুয়ে দিব। যে এখানে অনেকগুলি কাপড় আছে, বেসিনটাকেও ধুয়ে নিছি। এখন এই কাপড়গুলি ভিজাই দিব, আর বিছনা চাদর কালকে ধুয়ে দিব। কালকে যে লুচমি কিনে নিয়ে আসছিলাম, ওইখান থেকে দুইটা আমি এখন নিয়ে যাব রান্নাঘরে। আমার আগের লুচমি দুইটা নষ্ট হয়ে গেছে। এই দুইটা আমি বাসায় বানাইছিলাম, কিন্তু নষ্ট হয়ে গেছে। এই দুটো ফালাই দিব, আর এই দুইটা এখন থেকে ব্যবহার করব। ফ্রিজের আগের পুরন হ্যান্ডেল কভারটা ফালাই দিছি। আর কালকে যে নতুন কভারটা নিয়ে আসলাম, ওইটা এখন লাগাই দিব। ফ্রিজটাকে ভালো করে বাইরে দিয়ে মুছেও নিছি। তো হয়ে গেছে। এই কভারটাও সুন্দর হয়েছে। পুরোটা ফ্রিজ বাইরে দিয়ে সুন্দর করে এখান দিয়ে পরিষ্কার করে নিছি, অনেক ময়লা পড়ছিল। হয়ে গেছে। হ্যান্ডেল কভারটা লাগানো থাকলে এখান দিয়ে ময়লা কম হয়, আবার কভারটাও কয়েকদিন করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়। তো এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম, মাছে লবণ মাখায় রাখছি, এখন ভালো করে ধুয়ে নিব। এখানে বের করে রাখছি টমেটো, ব্লেন্ডার করা ছিল ফ্রিজে। এখানে আছে আলু, মাছের সাথে দিব। এদিকে পেঁয়াজ কেটে রাখছি। তো এখন আমি মাছগুলি ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্নাটা বসাই দিব। এই তো আমি মাছে আর আলুতে লবণ হলুদ মাখায় নিলাম। এদিকে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে। আমার রান্না শেষ। এই তো তরকারিটা, আলু দিয়ে মাছ ভুনা করলাম, আর ডাল আছে, ডালটা পরে গরম করব। আর এই যে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিছি। রান্না করতে যে যত থালা বাসন হয়েছিল সব কিছু ধুয়ে নিছি। সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম। ভাতটা আরও একটু পরে বসাবো, এখন বাচ্চাদের পড়তে বসাবো। পড়া শেষ হলে তারপরে ভাত বসাবো। এদিকে চুলাও মুছে নিছি, পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলছি। এখন বাচ্চাদেরকে একটু পড়াবো, পড়া শেষ করে তারপরে ভাত বসাবো। কি করো তোমরা?
মাশাআল্লাহ, আমার মাদি পড়তে বসে গেছে একা একাই। হ্যাঁ, আজকে এই লাইট জ্বালাইছো কেন? ও, তুমি কি খাচ্ছ? বিস্কিট। আর তুমি কি লিখতেছো? কথা লেখো। আমি একটু কেক গুলি গুছাই রাখি। কেক আছে? ও, কেক দিয়ে আছে, আবার কেক আনছে কে? এটা খুলো তো। এই তো সুন্দর করে গুছাই নিলাম। আগের কয়েকটা ছিল কেক, আবার এখন নিয়ে এসে। আমার এই মানি প্লান্ট গাছটার কি অবস্থা? 2 দিন ধরে পানি দেওয়া হয় না, অনেকখানি পানি শুকায় গেছে। থাক, কালকে দিনে ধুয়ে তারপরে পানি দিয়ে দিব। পড়ো পড়ো।